সবাই আমার নাম হিসেবে সুভাষী সিংহরা ভাবে আমি পরিচিত, কিন্তু আমাকে অঞ্চলে রিঙ্কু বলে চেনে। আমি এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2024 বিধান স্যার নিয়ে বিভিন্ন দল যেভাবে তোলপাড় চলছে, রাজ্য একভাবে চলছে, তারপরে সেই বিরোধী দলের রূপ দেখা গেল। অর্থাৎ দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি এমন একটা নেত্রী যার তুলনা করা যায় না। কারণ একটা মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিকল্প ভারতবর্ষে কোনো নেত্রী আছে কি না আমার ধারণা সন্দেহ আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই, যে দিশা সারা ভারতবর্ষকে দেখিয়েছে, তার প্রকল্পগুলো চুরি করে সারা ভারতবর্ষে এই নরেন্দ্র মোদী যেখানে বিজেপি সরকার, সেই প্রকল্পগুলো চুরি করে তারা সব টাকা পড়ছে, কিন্তু তার বেনিফিটে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসআইআর নতুন ইতিহাস তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে একটা সুপ্রিম কোর্টের লড়াই, সেটা দেখিয়ে দিয়েছে তিনি কত বড় একজন উচ্চ পদ লোক হলে, মহিলা হলে পরে এটা করা যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়ের স্থিতির মতন আমরা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় যা করবে সেটাই আমরা তাদের বিশ্বাস করলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আছে এবং বাংলার মানুষের জন্য থাকবে। আর এসআইআর যেটা বলছেন সেটা মানুষকে বিভ্রান্ত করা, যাদের দেখবেন অনেকের 2001 সালের 2 সালের নাম আছে তাদেরকেও বিভ্রান্ত করছে, এবং আমাদের মা বাবা বয়স্ক যারা আছে তাদেরকেও ডেকে এনে একটা লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কী অবস্থা সারা বাংলা জুড়ে দেখতে পাচ্ছে। সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এখানে একটা জায়গা বারবার মানুষের কাছে, আমাদের কাছে বার্তা দিচ্ছে, মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে, মানুষের পাশে থাকতে হবে। এটা কিন্তু আমরা নিজের চোখে দেখছি, এবং আরও কতগুলো জিনিস দেখছি। এই যে এসআরের নামে বিজেপির একটা বড় চক্রান্ত শুরু হয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর আমাদের এখানে বাংলার কিছু বিক্ষুব্ধ নেতা আছে, তারাও এরা একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে। এতেও লাভ হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা আমরা বিএলও যারা পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছে কীভাবে লড়াই করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছে, আমি আবারও রিপিট করছি যে বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে কীভাবে লড়াই করতে, কীভাবে লড়াই করে এই জায়গাটা তৈরি করতে। তবে ওরা একটু ভয় পেয়ে গেছে, কারণ 2026-এ আবার তৃণমূল ক্ষমতায় আসছে। আর লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আমাদের একটা মাস্টার স্ট্রোক আমাদের দিদি দিয়েছে। আর এই যে যা দেখছেন যে ওরা বলছে আমরা 3000 দেবো, টোটালটাই ভাবদাবাজি। আরও তো বাংলা বাইরেও তো ওরা অনেক জায়গায় ক্ষমতায় আছে, সেটাই দিক না। সেই জায়গা তো আমার কাছে এমন খবর আছে বিহারে 10,000 টাকা করে ভোটের আগে দিয়ে এখন বলছে টাকা রিটার্ন দাও। এই তো কী, এটা তো একটা ভাবদাবাজি কথা বলছে। যারা বাংলা জিনিস বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা এই প্রকল্পগুলো পাবো, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই প্রকল্পগুলো পাবো না। আমরা আবার রিপিট করছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের জন্য আমাদের পাঠিয়েছে। আমরা তারই আদর্শে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আমার এই অঞ্চলের যারা আছেন, আমাদের সংসদ প্রাপ্ত হন, আমাদের বিধায়ক সুবোধ অধিকারী, তারাও আমাদের ভালো বার্তা, ভালো কাজের জন্য আমাদের বলেছে যে মানুষের পাশে থাকতে হবে। এবং আমার এখানকার যে চেয়ারম্যান আছেন কমল অধিকারী, সেগুলো বলে মানুষের পাশে থাকতে। আজও আমরা যেখানে, আপনারা বলুন তো, বিরোধী দলের কোনো লোককে পাওয়া গেছে এসআর যখন হলো, সবই আমাদের তৃণমূলের যারা আমরা কর্মী আছি, আমরা যারা তৃণমূলটা করি, সবাই কিন্তু আমরা ওই কেন্দ্রে বসে থাকতাম মানুষের সেবার জন্য। তাহলে আমরাই মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। আর এত প্রকল্প ভাবা যায়, সারা পৃথিবীতে মনে হয় কোনো দেশে এরকম প্রকল্প, বিশেষ করে বাংলায় যে প্রকল্প আছে বলে আমার সন্দেহ আছে। আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী, আবার একটা নতুন একটা প্রকল্প এসে পথশ্রী, 20,000 রাস্তা। মানুষের আর কী চায় দিশা, মানে জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে গেল। আজকে এটা একটা নজিরবিহীন ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মানে সারা পৃথিবীতে এরকম একটা মহিলা জন্মগ্রহণ করবে বলে আমার সন্দেহ আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, এটা থাকবে। আর আপনাদের একটা কথা বলছি, কোনো লাভ হবে না এছাড়া করে তৃণমূল 2026-এ 250 পার। যে আপনার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন, অর্থাৎ যে পাঁচালি নিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যেভাবে মানে মানুষের দরবারে পৌঁছচ্ছেন, তো আপনারা কীভাবে সে আমরা এই যে পাঁচালিটা যেটা আমাদের করেছে নেত্রী, আমরা লোকের বাড়ি বাড়িতে যাচ্ছি, এবং আমরা সংঘবদ্ধে আমরা কর্মীরা যাচ্ছি, এবং আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান, আমাদের যারা টাউন সভাপতি আছেন তারাও আসছেন, আমাদের একটা টিম করে দিয়েছে আমাদের, তার মারফতে আমরা সব বাড়ি বাড়িতে গিয়ে পাঁচালি পৌঁছচ্ছি, এবং কারা কেমন আছে সেটাও আমরা খবর নিচ্ছি। এবং আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান এটাও খবর নিয়েছে যদি কারো কোনো অসুবিধা থাকে সেখানে মানুষ বলতে পারছে, লোকের হাতে আমরা পাঁচালিটা তুলে দিতে পারছি, এবং তারা খুব খুশি।
আমরা এমনও দেখেছি যে এরকম জিনিস আমরা কোনোদিন দেখিনি। আমরা এতবার মানুষের পাশে যাচ্ছি, তাতে মানুষ হ্যাপি। বাজেটে দেখা গেল কেন্দ্র থেকে রাজ্যের কিছুই পেল না বলা যেতে পারে, কিন্তু সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, বাঙালি মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের সাথে সাথে শ্রমিক, যারা শ্রমজীবী মানুষ আছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন, সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কিভাবে বলবেন আজকের এই দৃষ্টান্তমূলক ঘটনা? দেখুন, আমরা আগেও বলেছি, কেন্দ্রীয় সরকার সব সময় বাংলাকে বঞ্চনা করছে। আপনারা জানেন কয়েক লক্ষ কোটি টাকা আমাদের বাংলা পায়, সেই টাকা আজও পর্যন্ত দিল না। আবাস যোজনার টাকা স্বয়ং মুখ্যমন্ত্রী মানুষের দরবারে পৌঁছে দিল, এবং তার সাথে সাথে সব কিছু বিনা পয়সায় রেশন ব্যবস্থা সবই মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দিল। এবং আপনারা এটা ভালো করে জানেন যে 100 দিনের কাজের টাকাটাও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, সেই টাকাটাও আটকে দিয়েছে। এটা তো মিথ্যা না, এটা তো মানুষ বলবে। মানুষ তো জানে যে কীভাবে পাচ্ছে, কীভাবে পাচ্ছে না। এটা তো মানুষের কাছে, এটা আমি এখানে বসে মিথ্যা কথা বলছি কিনা মানুষ বলুক যে পাচ্ছি কিনা। আর আমাদের ভাওতাবাজি কিছু নেই, আমাদের প্রত্যেক মাসে যাই সমস্ত প্রকল্পগুলো হয়েছে অর্থ আমাদের মানুষের মধ্যে আমরা পৌঁছে দেওয়া, সেটা প্রমাণ হয়ে যায়, ব্যাংকের মারফতে মানুষের কাছে পৌঁছে যায়।